আমার স্নেহের প্রিয় ছোট ভাই বোনেরা, ডাব্লিউবি সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো ডিয়ার স্টুডেন্টস, আগের দিন আমরা 16 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজ আমরা 17 দাগ থেকে শুরু করব। তো শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। ওকে, তা আমি অঙ্কটি লিখে নিয়েছি। অঙ্কটি হচ্ছে, তো 17 দাগের অঙ্কটি হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6। তো অঙ্কটিকে আমি এরকম করতে পারি যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস একে আমি পি ধরি। ঠিক আছে, তা আমি এরকম করে লিখতে পারি। তাহলে এটি যদি পি আমি ধরি, এই জায়গাটায় আমি লিখতে পারি যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ কে কী করি, কে এ ধরি। ওকে, তাহলে এই জায়গাটায় আমি লিখতে পারি, তাহলে হোল স্কোয়ার আছে, তাহলে পি এর স্কোয়ার লিখতে পারি। আর এই জায়গাটায় মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে এরপরে আমরা এটির উৎপাদক করব। ঠিক আছে, তো এই জায়গাটায় 6 আছে, তো 6টাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, 3 দুগুণী 6, আর 3 আর 2 যোগ করলে কি হবে, 5 হবে। তাহলে এই জায়গাটায় আমি লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। এটি হবে উৎপাদক হিসেবে। যদি আমি ভাঙাই তাহলে হবে। ওকে, তাহলে বা এই জায়গাটায় যদি পি কমন নিই তাহলে হবে পি মাইনাস 3। ওকে, পি মাইনাস, সরি, এই জায়গাটায় পি হবে পি মাইনাস 3 মাইনাস 2 পি মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে বেরোলো আমাদের দুটি উৎপাদক। তাহলে একটি উৎপাদক হলো পি মাইনাস 3 আর অন্যটি হলো পি মাইনাস 2। ওকে, তাহলে এই জায়গাটায় আমি এরকম করতে পারি, দেখো যে পি মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে পি সমান আমরা কী লিখেছিলাম, পি সমান হচ্ছে যে এই যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, একে আমরা কী ধরেছিলাম, পি ধরেছিলাম, পি। ওকে, তো একে আমরা পি ধরেছিলাম, তো পি ধরেছিলাম। তাহলে ওই জায়গাটায় আমি মানটি পি এর জায়গায় ওই ভ্যালুটি আমি পুট করে দিই। তাহলে পুট করলে হবে বা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা নিচে যদি আমি লসাগু নিই এক্স মাইনাস এ, এর লসাগু নিলে হবে এক্স প্লাস এ মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ, এটি হবে। ওকে, তাহলে উপরে হবে এক্স প্লাস এ মাইনাস 3x মাইনাস মাইনাস হবে প্লাস 3a ইকুয়াল টু 0, আর নিচে হবে এক্স মাইনাস এ। ওকে, তাহলে এই জায়গাটায় দেখো যে এই জায়গাটায় 0 আছে, যে আর এটি যদি এর সঙ্গে গুণ হবে, এভাবে হবে, এর নিচে যদি 1 দিই তাহলে কোনাকুনি যদি বজ্রগুণ করি তাহলে দেখো 1 এদের উপরের সংখ্যাগুলোর সঙ্গে গুণ হবে, আর এই 0 নিচের সংখ্যাটির সঙ্গে গুণ হবে। তাহলে এটি সমান কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে উপরে থাকবে কি, 3x থেকে যদি আমি একটা এক্স বিয়োগ করি তাহলে মাইনাস 2x, আর হচ্ছে 3টা এ আর একটা এ, কটা এ, 4টা এ ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা মাইনাস 2x আর সমান চিহ্ন আমি ওইদিকে যদি নিয়ে যাই তাহলে হবে মাইনাস 4a। তাহলে এই মাইনাস কেটে যাবে। তাহলে বা এক্স ইকুয়াল টু হবে 4a বাই 2 ইকুয়াল, তাহলে কাটলে কি হবে, 2 দুগুণে 4, তাহলে বা এক্স ইকুয়াল টু হবে 2a। ওকে, আর অন্যটি হবে একইভাবে, এখানে যে আছে দেওয়া আছে অন্যটি পি মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমি পি এর মানটি এখানে পুট করি। তাহলে পি এর মানটি হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 2 বা ইকুয়াল টু 0। ওকে, তাহলে একইভাবে করি। তাহলে এক্স মাইনাস এ নিচে লসাগু নিলে হবে এক্স, কী হবে, এ লসাগু নিলে হবে এক্স প্লাস এ। ওকে, এক্স প্লাস এ মাইনাস 2 এক্স মাইনাস এ, এটি হবে। ওকে, তাহলে বা উপরে হবে এক্স প্লাস এ মাইনাস
2x প্লাস 2a, ওকে, ইকুয়াল টু 0। নিচে হবে এক্স মাইনাস এ। একইভাবে এটি যদি 0-র সঙ্গে গুণ হয় তাহলে কি হবে, 0 হয়ে যাবে। এক্স মাইনাস এ যদি 0-র সঙ্গে গুণ হয় তাহলে 0 হয়ে যাবে। তাহলে উপরে 2x থেকে যদি একটা এক্স বিয়োগ করি তাহলে কি পড়ে থাকবে, মাইনাস এক্স, ওকে। আর দুটো এ আর একটা এ, কটায়, তিনটায়, প্লাস 3a ইকুয়াল টু 0। তাহলে বা মাইনাস এক্স সমান চিহ্নের ওদিকে যদি আমি 3a নিয়ে যাই তাহলে হবে মাইনাস 3a, ওকে। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স ইকুয়াল টু 3a। তাহলে আমি লিখতে পারি নির্ণেয় সমাধান, ওকে। আমি লিখতে পারি নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2a, 3a। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার, ওকে। এরপরে পরের অঙ্কে যাই। পরের অঙ্কটি হচ্ছে 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি, ওকে। তো শুরু করি। তাহলে এই জায়গায় এক্স আর হচ্ছে এক্স প্লাস বি আমি নিচে লসাগু নিব। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি নিচে লসাগু নিলাম। একইভাবে এই দিকটাতেও নিব, এ ইন্টু এ প্লাস বি আমি এই দিকটায় লসাগু নিব, ওকে। তাহলে দেখো এই জায়গাটায় হচ্ছে এ এক্স এক্স মিলে যাচ্ছে, তো এই জায়গাটায় এ প্লাস বি গুণ হবে। তাহলে এই জায়গাটায় এক্স এক্স মিলে যাচ্ছে, তো এই জায়গাটায় এক্স প্লাস বি গুণ হবে, তাহলে এক্স প্লাস বি। আর এই জায়গাটায় দেখো এক্স প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে এক্স গুণ হবে, ওকে। একইভাবে এখানে হবে এ প্লাস বি আর মাইনাস হবে এ, ওকে। তাই এক্স এক্স কেটে যাবে, এ এ কেটে যাবে, ওকে। তাহলে নিচে পড়ে থাকবে, উপরে পড়ে থাকবে বি আর নিচে পড়ে থাকবে, নিচে যদি আমি গুণ করে দিই তাহলে হবে এক্সের স্কোয়ার প্লাস বি এক্স, ওকে। আর এই দিকটাতেও পড়ে থাকবে বি আর এ স্কোয়ার আর প্লাস এ বি, গুণ করে দিলাম, ওকে। তাহলে এই বি বি কেটে যাবে, তা পড়ে থাকবে 1, ওকে। তাহলে এই দিকটাই হবে এক্সের স্কোয়ার প্লাস বি এক্স, আর এদিকটাই হবে এ স্কোয়ার প্লাস এ বি, ওকে। তাহলে দেখো বা এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স, ওকে। এদিকটাই প্লাস আছে সমান চিহ্নের দিকে, আমি যদি সমান চিহ্নের বাম দিকে নিয়ে যাই তাহলে হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0, ওকে। তাহলে বা আমি স্কোয়ারগুলোকে একদিকে করে দিই, তাহলে এক্সের স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু 0, ওকে। তাহলে এই জায়গাটায় দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এই জায়গাটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তাহলে দেখো বা এরপরে হবে এক্স, তাহলে এক্স মাইনাস, তাহলে এই জায়গাটায় হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে বা এক্স মাইনাস এ আর এই জায়গাটাই হবে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, ওকে। তাহলে বা এখানে দুটি উৎপাদক বের হলো, তাহলে একটি হচ্ছে এক্স মাইনাস এ আর ইকুয়াল টু 0, আর অন্যটি হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 0, ওকে। তাহলে বা এক্স সমান সমান হবে এ আর অন্যটি হবে বা এক্স সমান সমান হবে মাইনাস এ মাইনাস বি। তাহলে বা এক্স সমান সমান আমি মাইনাসটা কমন নিয়ে নিতে পারি, তো মাইনাসটা কমন নিলে হবে এ প্লাস বি, ওকে। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু এ কমা মাইনাস এ প্লাস বি, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার, ওকে। এরপরে আমরা পরের দাগের অঙ্কটিতে যাই। 19 নম্বর অঙ্ক। দেখো 19 নম্বর অঙ্কটি দেওয়া আছে 1/x মাইনাস এ
ইন্টু এক্স মাইনাস টু প্লাস 1/x - 2 x - 3 প্লাস 1/x - 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6 দেওয়া আছে। ওকে, এই জায়গাটায় আমি এরকম করতে পারি, এই জায়গাটায় এই যেভাবে যদি করি তাহলে অঙ্কটি মিটবে না, অনেক বড় হয়ে যাবে আর অঙ্কটি অ্যান্সারও মিটবে না। তাহলে এই জায়গাটায় যদি আমি এরকম করি তাহলে দেখো অঙ্কটি সহজও হবে আর তোমাদের বুঝতেও সুবিধা হবে। আমি এরকম করতে পারি, এই যে এক্স মাইনাস টুকে আমি এই দিকটায় নিয়ে আসবো আর এক্স মাইনাস ওয়ানকে আমি ওই দিকটায় নিয়ে যাবো। তাহলে আমি এইভাবে 1/, প্রত্যেকটা নিচে কি এই দুটোরই উপরে কি আছে, 1 আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি 1/x - 2 মাইনাস 1/x - 1 এইভাবে করতে পারি। ওকে, প্লাস 1/x - 3 ওকে মাইনাস 1/x - 2 এইভাবে করতে পারি, প্লাস 1/x - 4 মাইনাস 1/x - 3 ইকুয়াল টু 1/6 এইভাবে করতে পারি। ওকে, তাহলে এই জায়গাটায় দেখো যে মাইনাস 1/x - 3 প্লাস 1/x - 3 কেটে গেল, আর এই জায়গাটায় দেখো 1/x - 2 প্লাস 1/x - 2 হচ্ছে মাইনাস, এই জায়গাটায় কেটে গেল। তাহলে পড়ে থাকলো, এদিকটাই পড়ে থাকলো মাইনাস 1/x - 1 আর প্লাস 1/x - 4 ইকুয়াল টু 1/6 এভাবে পড়ে থাকলো। তাহলে এই জায়গাটায় দেখো যে প্লাসটিকে আমি এদিকে নিয়ে আসি, তাহলে 1/x - 4 এটিকে আমি প্লাস ছিল, প্লাসটিকে এদিকে আমি নিয়ে আসলাম আর মাইনাসটিকে দেখো 1/x - 1 আমি রেখে দিলাম এই দিকটায়। ওকে, তাহলে এরপরে কি করব, এরপরে এই দুটো যদি লসাগু নিই তাহলে x - 4 ইন্টু এক্স মাইনাস 1 যদি লসাগু নিই, তো এই জায়গাটায় দেখো x - 4 x - 4 মিলে যাচ্ছে, তাহলে x - 1 হবে। ওকে, আর মাইনাস হবে এই দিকটায় x - 4 হবে। ওকে, ইকুয়াল টু 1/6। ওকে, তাহলে দেখো উপরে যদি x - 1 হবে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে কি হয় প্লাস 4। ওকে, তাহলে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, আর নিচে নিচে যদি আমি গুণ করি তাহলে হবে এক্সের স্কোয়ার মাইনাস এক্স। ওকে, আর হবে প্লাস মাইনাসে মাইনাস হবে 4x আর মাইনাস মাইনাস হবে প্লাস 4 × 4 ইকুয়াল টু 1/6। ওকে, তাহলে বা উপরে দেখো 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত থাকবে, উপরে থাকবে 3 আর নিচে হবে এক্সের স্কোয়ার আর মাইনাস মাইনাসে কী হয় প্লাস 4x আর x কত 5x, তাহলে 5x। ওকে, প্লাস 4 ইকুয়াল টু 1/6। ওকে, তাহলে বা এক্সের স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 আর কোনাকুনি যদি বজ্রগুণ করি তাহলে এই দিকটা হবে 6×3 = 18। ওকে, তাহলে বা এক্সের স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 আর এটার এদিকে প্লাস আছে, সমান চিহ্ন এদিকে আসলে হবে মাইনাস ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাটায় দেখো এক্সের স্কোয়ার মাইনাস 5x আর 18 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত থাকবে 14 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাটায় দেখো যদি আমরা যদি 14কে ভাঙাই তাহলে কী হবে, 2 × 7 = 14, তাহলে এক্সের স্কোয়ার মাইনাস কী হবে 7x প্লাস 2x। ওকে, মাইনাস 14 ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা এক্স যদি কমন নিই তাহলে x - 7 প্লাস 2 আর x - 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে দুটি উৎপাদক পেলাম, একটি হচ্ছে x - 7 আর অন্যটি হচ্ছে x + 2। ওকে, তাহলে হয় x - 7 ইকুয়াল টু 0 আর অন্যটি হচ্ছে x + 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে উৎপাদকটি হবে, তাহলে বা x ইকুয়াল টু হবে 7 আর এদিকটাই হবে x ইকুয়াল টু হবে -2। ওকে, তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x ইকুয়াল টু একটি হচ্ছে -7, একটি হচ্ছে শুধু 7 আর অন্যটি হচ্ছে -2। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এর পরের দাগের অঙ্ক 20 নাম্বার অঙ্ক। ওকে,
তো চলো 20 নম্বর অঙ্কটি এরপরে করা যাক। তাহলে দেখো 20 নম্বর অঙ্কটি, তো 20 নম্বর অঙ্কটিতে আছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি। ওকে, আর এই দিকটাই আছে এখানে 2c আছে, তো এই জায়গাটায় আমি এরকম করতে পারি c প্লাস সি করে দিই, তাহলে এক্স মাইনাস সি। ওকে, তাহলে বা a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি। ওকে, তো এই জায়গাটায় দেখো সি প্লাস সি ইকুয়াল টু এক্স মাইনাস সি, দুটোরই নিচে হচ্ছে এক্স মাইনাস সি, তাহলে এইভাবে আমি করতে পারি সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, এইভাবে আমি লিখতে পারি। ওকে, এরপরে হবে তাহলে এ বাই এক্স মাইনাস সি, হ্যাঁ এক্স এ বাই এক্স মাইনাস এ হবে, আর এদিক থেকে আমি এটা এদিকে নিয়ে আসি, তাহলে হবে মাইনাস হবে, তাহলে মাইনাস সি বাই এক্স মাইনাস সি। ওকে, আর এই দিকটাই হবে সি বাই এক্স মাইনাস সি, আর এদিকে প্লাস ছিল, এদিকে আসলে হবে মাইনাস, হবে বি বাই এক্স মাইনাস বি। ওকে, দুদিক করে দিলাম। এরপরে কি করব, আমি নিচেরগুলো লসাগু নেব। তো এই জায়গাটাই হবে এক্স মাইনাস এ ইন্টু হবে এক্স মাইনাস সি। ঠিক একইভাবে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস বি হবে। ওকে, তাহলে এই জায়গাটা দেখো এক্স মাইনাস এ কেটে যাচ্ছে ভাগ করলে, তাহলে এক্স মাইনাস সি, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি গুণ হবে মাইনাস, এখানে দেখো এক্স মাইনাস সি ভাগ করলে কেটে যাচ্ছে, তাহলে এই জায়গাটা হবে সি ইন্টু এক্স মাইনাস এ। ওকে, ঠিক একইভাবে এই দিকটাই হবে এক্স মাইনাস সি মিলে যাচ্ছে, তাহলে সি ইন্টু এক্স মাইনাস বি হবে। ওকে, মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি হবে একইভাবে। ওকে, তাহলে বা এরপরে দেখো যদি আমি গুণ করে দিই তাহলে হবে এ এক্স মাইনাস এ সি। ওকে, মাইনাস সি এক্স আর মাইনাস মাইনাস হবে প্লাস এ সি। ওকে, আর নিচে হবে এক্স মাইনাস এ আর অন্যটি হবে এক্স মাইনাস সি। ওকে, আর এই দিকটাই দেখো, এই দিকটাই হবে সি এক্স মাইনাস বি সি মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস হবে বি সি। ওকে, আর নিচে হবে এক্স মাইনাস সি আর হবে এক্স মাইনাস বি। ওকে, তাহলে এই জায়গাটাই দেখো যে কাটাকাটি এরপরে করি, তাহলে এক্স মাইনাস সি সেম থাকলে কেটে যায়, আর উপরে দেখো কি কেটে যাবে, উপরে কি কেটে যাবে, উপরে হচ্ছে এসি হচ্ছে মাইনাস এসি হচ্ছে প্লাস, আর এদিকটাই দেখো বিসি হচ্ছে মাইনাস বিসি হচ্ছে প্লাস। ওকে, তাহলে এদিকটাই পড়ে থাকলো এ এক্স মাইনাস সি এক্স। ওকে, আর নিচে পড়ে থাকলো এক্স মাইনাস এ, আর এদিকটাই পড়ে থাকলো সি এক্স মাইনাস বি এক্স। ওকে, আর পড়ে থাকলো নিচে এক্স মাইনাস বি। ওকে, তাহলে এরপরে কি করব, এরপরে হচ্ছে দেখো আমরা উপর থেকে যদি এক্স কমন নিই, তাহলে এক্স কমন নিলে হবে এ মাইনাস সি। ওকে, এক্স মাইনাস এ। ঠিক একইভাবে যদি এখানে এক্স কমন নিই তাহলে সি মাইনাস বি, আর নিচে হবে এক্স মাইনাস বি। ওকে, তাহলে দেখো এরপরে টোটালটা থেকে আমরা যদি এরকম করি এক্স ইন্টু এ মাইনাস সি আর নিচে হবে এক্স মাইনাস এ, এদিকে ছিল প্লাস এদিকে আসলে হবে মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি। ওকে, আর নিচে হবে এক্স মাইনাস বি। ওকে, তাহলে দেখো টোটালটি থেকে যদি আমি এক্স কমন নিই, টোটালটি থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে পড়ে থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটি পড়ে থাকবে ইকুয়াল টু 0।
ওকে, তাহলে দেখো যে এরপরে হবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, এরপরে হবে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। ওকে, তাহলে বা এরপরে আমি কি করব, লসাগু নিব। ওকে, লসাগু নিলে হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। ওকে, তাহলে এই জায়গাটা দেখো এক্স মাইনাস মিলে যাচ্ছে, তাহলে এটি আর এটি গুণ হবে, তাহলে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এটি এটি গুণ হবে, মাইনাস এটি এটি মিল কেটে যাচ্ছে, ভাগ করলে কেটে যাবে, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স ইন্টু হবে সি মাইনাস বি, উপরের সংখ্যাটি হবে সি মাইনাস বি। ওকে, তাহলে কি হবে, সমান সমান 0। তাহলে দেখো আগের অঙ্কটির মতোই হবে, এটি যদি 0-র সঙ্গে যদি গুণ হয় তাহলে 0 হয়ে যাবে, তাহলে এই জায়গাটায় পড়ে থাকবে সব গুণ, এই এ কে এটির সঙ্গে গুণ করবো, এটির সঙ্গে গুণ করবো, তাহলে হবে এ এক্স মাইনাস এ বি হলো, তারপরে এই সি দিয়ে এটিকে গুণ করবো, এটি গুণ করবো, তাহলে হবে মাইনাস সি এক্স, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস বি সি। ওকে, তারপরে হবে এই মাইনাসটিকে আমি এইভাবেই রেখে দিই মাইনাস হিসাবে, তাহলে এই এক্স দিয়ে এটুকু গুণ করবো, এটুকু গুণ করবো, তাহলে এক্স সি বা সি এক্স প্লাস মাইনাস মাইনাস সি এক্স। ওকে, মাইনাস এ সি এক্স মাইনাস এ সি, এইভাবে মাইনাস বি এক্স, আর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এ বি ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে যদি আমি করি, তাহলে এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বি সি। ওকে, মাইনাস সি এক্স আর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এ সি প্লাস বি এক্স আর প্লাস মাইনাস মাইনাস এ বি ইকুয়াল টু 0। ওকে, তাহলে এরপরে হবে বা, তাহলে এ এক্স আমি কি করবো, এক্সগুলোকে দিয়ে করে দেবো, এ এক্স মাইনাস সি এক্স প্লাস বি এক্স। ওকে, এরপরে কী করবো, মাইনাস এ বি হচ্ছে একটা, এ বি হচ্ছে একটা, তাহলে মাইনাস 2ab। ওকে, 2ab প্লাস বি সি প্লাস এ সি ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা এই জায়গাটায় আমি কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস এ, এই জায়গাটায় এক্স যদি কমন নিই তো পড়ে থাকবে এ মাইনাস সি প্লাস বি। ওকে, মাইনাস 2ab প্লাস বি সি প্লাস এ সি। ওকে, ইকুয়াল টু 0। নেক্সট পেজে যাই, নেক্সট পেজে যদি আমি করি তাহলে হবে, তাহলে নেক্সট পেজে হবে বা, তাহলে এক্স ইন্টু, ওখানে দেখো যে দুটো সি ছিল, এ মাইনাস দুটো সি ছিল, তাহলে মাইনাস সি হবে প্লাস 2c, তাহলে 2c প্লাস বি হবে। ওকে, আর ইকুয়াল টু হবে 2ab, সমান চিহ্নের দিকে করে দিলে হবে কি হবে, প্লাস 2ab হবে, তারপরে কি হবে প্লাস বিসি ছিল, তাহলে মাইনাস বিসি হবে, আর হচ্ছে প্লাস এসি ছিল, তাহলে মাইনাস এসি হবে। ওকে, ইকুয়াল টু 0। তাহলে বা হবে, দেখো যে এক্স সমান সমান কি হবে, এক্স সমান সমান হবে, এটি উপরের দিকে হবে 2ab মাইনাস বিসি মাইনাস এসি। ওকে, আর নিচে হবে এই দিকটি, তাহলে হবে এ মাইনাস 2c প্লাস বি। ওকে, তাহলে এটি সমান সমান একটি উৎপাদক হবে এক্স ইকুয়াল টু 0, আর অন্যটি হবে এক্স ইকুয়াল টু হবে, এটি হবে কি হবে 2ab মাইনাস বিসি মাইনাস এসি
ওকে, আর হবে 2 আর হবে a মাইনাস 2c প্লাস b। ওকে, তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান লিখতে পারি x ইকুয়াল টু 0, কমা এটি হবে একটি 2ab মাইনাস bc মাইনাস ac বাই আরেকটি হবে এই জায়গাটায় a মাইনাস 2c প্লাস b হবে অন্যটি। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে 21 নাম্বার অঙ্কটি আমরা করি। তাহলে 21 নাম্বার অঙ্কটি দেখো যে, বা এই জায়গাটায় দেখো এক্স স্কোয়ার, 21 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 এইভাবে আছে। তাই আমি এটিকে এইভাবে করি, এক্সের স্কোয়ার মাইনাস এই জায়গাটায় আমি গুণ করে দিই এক্সটিকে, তাহলে √3x প্লাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাটায় যদি আমি কমন নিই, এক্স কমন নিই, তাহলে এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস √3 প্লাস 2, আর এদিকেও হবে এক্স মাইনাস √3। ওকে, এইভাবে হবে, এটি ইকুয়াল টু হবে 0। ওকে, তাহলে দেখো না এই জায়গাটায় মাইনাস হবে, তাহলে এই জায়গাটাতেও মাইনাস হবে। তাহলে দেখো বা তাহলে এক্স মাইনাস √3 আর অন্যটি হবে এক্স মাইনাস 2। ওকে, ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে হবে বা এক্স সমান সমান √3 আর অন্যটি হবে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তো হবে এক্স ইকুয়াল টু 2 বা। ওকে, তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু √3 আর অন্যটি হবে 2। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে 5 নম্বর ভিডিও পার্ট 5। তো অঙ্কগুলি যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হবে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে কমেন্ট করবে, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের মাথায় থাকবে। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তোমাদের আয়ত্তে আসবে এবং মনে থাকবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। ওকে।